হ্যালো গাইস, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে কি না, অনিয়ন রিং কিভাবে ফ্রাই করে তোমাদের আজকে শেখাবো। তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে, স্কিপ করবে না কিন্তু ভিডিওটা। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা দেখতে থাকো। এরকম গরম গরম স্ন্যাক্স পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে রেসিপিটা ঝটপট বানিয়ে নিই। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি ক্রিসপি অনিয়ন রিং, আর সাথে থাকছে দুটো স্পেশাল সস। তাহলে অনিয়ন রিং বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কয়েকটা পাউরুটি। এবার যে পাউরুটির এই বর্ডারটা বা ব্রাউন পার্টটা, সেটা আমি আস্তে আস্তে কেটে নেব। আপনারা দেখবেন যে কোনো বড় রেস্টুরেন্টে বা বড় ক্যাফেতে যে অনিয়ন রিংগুলো সার্ভ করা হয় সেগুলো দেখতে বেশ অনেকটাই সুন্দর হয়, আর বাড়িতে করলে আমাদের সেই টেক্সচারটা আসে না। তাহলে আজকে তার সিক্রেটটা জেনে নিন। রেস্টুরেন্টে বা ক্যাফেতে যে ব্রেড ক্রামটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্যাঙ্কো ব্রেড ক্রাম। আপনারা হয়তো বাজারে কিনতে গেলে সেটা একটু দামি হবে, কিন্তু ওই একই ব্রেড ক্রাম বাড়িতে কত সহজে বানানো যায় সেটা জেনে নিন। আপনারা হয়তো নিশ্চয়ই দেখলেন আমি ব্রেডের সাইডগুলোকে কেটে ব্রেডের যে সাদা অংশটা থাকে সেটাকে এরকম চৌকো চৌকো করে কেটে নিলাম। তারপর এটাকে আমি একটা মিক্সি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি এখানে আপনাদের রেকমেন্ড করব আপনারা কিন্তু কম কম করেই নেবেন, আর 3-4 বারে এটার একটা ক্রাম বানিয়ে নেবেন। দেখুন এই ক্রামগুলো একদম ছাড়া ছাড়া, খুব বেশি পাউডারও হয়নি, খুব বেশি বড়ও নেই। এবার আমি একটা ননস্টিক প্যান খুবই হালকা গরম করে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি আমাদের যে ক্রামগুলো করলাম সেগুলো। যদি দেখেন এটা একটু ডালা ডালা মতো আছে, তখন এটাকে হাত দিয়ে একটু ঝুড়ো ঝুড়ো মতো করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে আপনাদের এটাকে প্রায় 7 থেকে 8 মিনিট এইভাবেই মিশিয়ে নিতে হবে, যেন দেখবেন এই যে সাদা কালারটা আছে সেটা যেন কোনোভাবেই চেঞ্জ না হয়। এটা করার কারণ হচ্ছে এই যে ব্রেডের মধ্যে যে ময়েশ্চারটা আছে সেটা খুবই ভালোভাবে বের করে নিতে হবে। যখনই দেখবেন ময়েশ্চারটা একদম বেরিয়ে গেছে আর একটু শক্ত শক্ত মতো হয়ে এসছে, তখনই আমাদের এটাকে নামিয়ে নিতে হবে। আচ্ছা, এবার আমি আপনাদের দুটোর পার্থক্য দেখাই। এটা হচ্ছে রেগুলার ব্রেড ক্রাম, যেটা আমরা বাজার থেকে কিনে থাকি, আর এটা হচ্ছে প্যাঙ্কো ব্রেড ক্রাম। এটা আপনারা ইজিলি বাজারেও পেয়ে যাবেন, আর বাড়িতে চাইলে আপনারা নিশ্চয়ই দেখলেন আমি কিভাবে বানিয়ে নিলাম। খুবই সহজ, ইজিলি বানিয়ে নিতে পারেন। আমি এখানে আপনাদের দুরকমভাবেই করে দেখাবো। আপনারা যে কোনো একরকমভাবে এটা বাড়িতে খুবই ইজিলি বানিয়ে নিতে পারবেন। এবার এই ব্রেড ক্রামটার মধ্যে আমি দিয়ে দেবো খুবই সামান্য নুন আর গোলমরিচের গুঁড়ো। তারপর একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি খুবই সামান্য ময়দা, সেটাতেও আমি একটু নুন দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। এবার আরেকটা সেপারেট বলে আমি নিয়ে নিচ্ছি প্রায় 1 কাপ মতো ময়দা। তাতে দিয়ে দেবো 1/2 কাপ মতো কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার, আবার দিয়ে দেবো কালো গোলমরিচ আর নুন। যেহেতু আমাদের এটা প্রত্যেকটা সেপারেট, সেই জন্য আমাদের এই প্রত্যেকটার সাথে নুন আর কালো গোলমরিচটা অ্যাড করে দিতে হবে। এবার দিয়ে দেবো কালারটা সুন্দর করার জন্য 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সবশেষে দিয়ে দেবো 1 চা চামচ রসুন বাটা। এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি একদম ঠান্ডা জল। আপনাদের বাড়িতে যদি ফ্রিজ না থাকে কোনো অসুবিধা নেই, আপনারা নর্মাল জল দিয়ে এটাকে মিশিয়ে নিতে পারেন। জলটা একটু আপনারা বারে বারে দিয়ে দেবেন, একবারে দিলে অনেক সময় অনেকটা বেশি জল পড়ে যায়। আর দেখুন মেশানোর পরে ঠিক এরকম একটা সুন্দর কনসিস্টেন্সি চলে আসবে। এই যে আমরা পরপর 3টে জিনিস করলাম, সেটা আমাদের পেঁয়াজটাকে কোট করে ভাজার জন্য কাজে লাগবে। এবার অনিয়ন রিং বানানোর জন্য একদম পারফেক্ট অনিয়ন রিং কীভাবে কাটতে হয় সেটাও আপনারা দেখে নিন। আমি এখানে 4টে বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন যাতে পেঁয়াজটা একটু বড় হয়। দেখুন পেঁয়াজটা আমি যেভাবে কাটছি আপনারা ঠিক একইভাবে কেটে নেবেন। খুব বেশি মোটাও নয়, আবার খুব বেশি পাতলাও নয়, থিকনেসটা একটু এরকমই রাখার চেষ্টা করবেন। এবার আমি একে একে সবকটা পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজের যে পেছনের অংশটা সেটা আমরা এটাতে ইউজ করব না। আপনারা বাড়ির যে কোনো গ্রেভিতে বা যে কোনো তরকারিতে এই পেঁয়াজটা ইউজ করে নিতে পারেন। এবার আমাদের এই পেঁয়াজের রিংগুলোকে খুবই সাবধানে বের করে নিতে হবে। এবার এর মধ্যে আপনারা আর একটা জিনিস করতে পারেন, যদি আপনাদের টাইম থাকে। পেঁয়াজের মধ্যে দেখুন এই যে মেমব্রেনটা হয় সেটা যদি আপনারা বের করে দিতে পারেন, তাহলে এই যে ময়দার কোটিংটা থাকবে সেটা খুবই ভালোভাবে এর মধ্যে লেগে যাবে। আর যদি না পারেন তাহলে কোনো অসুবিধে নেই, খুব একটা বেশি তফাৎ হবে না। এবার আমার সবকটা অনিয়ন রিং রেডি হয়ে গেছে।
আচ্ছা, এবার দেখে নিন এই যে অনিয়ন রিংগুলোকে কিভাবে কোট করতে হবে। সবার প্রথম অনিয়ন রিংগুলোকে আপনাদের ময়দার মধ্যে একটু ডাস্ট করে নিতে হবে। তারপর যে এক্সেস ময়দাটা থাকবে সেটাকে একটু ঝেড়ে নেবেন। তারপর দিয়ে দেবেন আমরা যে মিক্সচারটা বানিয়েছিলাম সেটার মধ্যে। তারপর একটা কাঁটা চামচের মাধ্যমে এটাকে একটু ডুবিয়ে নেবেন। তারপর তুলে নিয়ে 4-5 সেকেন্ড হোল্ড করলেই দেখবেন যে এক্সট্রা ব্যাটারটা আছে সেটা ঝরে যাবে। তারপর এটাকে আমরা দিয়ে দেবো আমাদের যে বানানো প্যানকো ব্রেড ক্রাম্বটা আছে সেটার মধ্যে। তারপর খুবই হালকা হাতে আপনাদের এটাকে একটু কোট করে নিতে হবে। খুব বেশি প্রেস করার দরকার নেই, আস্তে আস্তে এরকম ওপর থেকে ছড়িয়ে দিলেই দেখবেন খুব ভালোভাবে এটা কোট হয়ে যায়। ঠিক একইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। এটা আপনারা চাইলে একসাথেও বেশ অনেকগুলো বানিয়ে নিতে পারেন। দেখে নিন তার প্রসেসটা। তাহলে আমাদের সবকটা অনিয়ন রিং রেডি হয়ে গেল ফ্রাই করার জন্য। এবার এটাকে প্রায় 1 থেকে 2 মিনিট একটু রেস্টিংয়ে রাখতে হবে, কারণ এই যে ক্রামটা করেছি সেটা এই ম্যারিনেশনের সাথে খুব ভালোভাবে ধরে যাবে। তারপর আমাদের ফ্রাই করার জন্য একদম রেডি হয়ে যাবে। আচ্ছা, এখানে আমি রেগুলার ব্রেড ক্রাম দিয়েও আপনাদের একটা বানিয়ে দেখাচ্ছি। এইগুলো যতক্ষণ রেস্টিংয়ে আছে একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি আমি দুটো সস বানিয়ে দেখাচ্ছি আপনাদের। প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি টমেটো কেচাপ। তার মধ্যে আমি অ্যাড করছি সয়া সস, 1 চা চামচ রসুন বাটা। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি দিতে পারেন, আমি এখানে খুবই কম দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তারপরে দিয়ে দেবো কালো গোলমরিচ আর নুন। তারপর এটাকে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এই সসটা কিন্তু এখনও রেডি হয়নি, তার জন্য একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি খুবই সামান্য বাটার। আমি এখানে প্রায় 1/2 চা চামচ মতো বাটার নিয়ে নিচ্ছি। এবার আপনার গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দেবেন আর হাতের সামনে রাখবেন একটু জল। বাটারটা দেখবেন আস্তে আস্তে একটু বার্ন্ট হয়ে যাচ্ছে বা একটু পুড়ে যাচ্ছে। যখনই দেখবেন এরকম একটা ব্রাউন কালার চলে এসছে তখনই আমাদের এর মধ্যে মিশিয়ে দিতে হবে সামান্য জল। তারপর আমাদের যে মিক্স করা টমেটো সসটা ছিল সেটার মধ্যে দিয়ে দেবো। তারপর একটু ভালো করে মিশিয়ে নিলেই আমাদের বার্ন বাটার টমেটো সস রেডি। দেখতেই পেলেন কত সোজা উপায়, আর খেতে কিন্তু এটা দারুণ লাগবে। আরেকটা সসের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1/2 কাপ মতো মেয়োনিজ। তাতে দিয়ে দেবো কালো গোলমরিচ, সামান্য নুন, 1 চা চামচ মতো রসুন বাটা আর 1/2 চা চামচ মতো কাসুন্দি। তারপর এটাকে একবার খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর ওপাশে আমি অনিয়ন রিংগুলো ফ্রাই করার জন্য তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। যখন দেখবেন তেলটা একটু মাঝারি গরম হয়ে গেছে তখন আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে কয়েকটা ধনেপাতা। আপনারা এরকম গোটা গোটা ডান্ডি সমেতই দেবেন। যখন দেখবেন একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন এটাকে তুলে একটা পেপার টওয়েলের মধ্যে এরকম নিয়ে নেবেন। এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তাই একটু ঠান্ডা হয়ে গেলেই এই ধনেপাতার ডান্ডিগুলোর একদম শেষ ভাগটা ধরে এরকম টানলেই দেখবেন প্রত্যেকটা ধনেপাতা একদম আলাদা হয়ে যাচ্ছে। খুবই মুচমুচে হয় এগুলো খেতে। আর এই সসটার সাথে একবার দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন। তাহলে আমাদের দুটো সসই রেডি হয়ে গেল। দেখতেই পেলেন কতটা সোজা বানানো। ওপাশে আমাদের তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি একে একে অনিয়ন রিংগুলোকে ফ্রাই করে নেব। দেখুন ঠিক এইভাবে আপনাদের একে একে প্রত্যেকটা অনিয়ন রিং দিয়ে দিতে হবে। তেলটা যেন খুব বেশি ঠান্ডাও না হয় আবার খুব বেশি যেন গরমও না হয়, একদম মিডিয়ামে রাখবেন। তারপর একটা কাঁটা চামচের মাধ্যমে আপনারা এটাকে একটু উল্টে পাল্টে ভেজে নেবেন। আর এরকম একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসলে আমাদের এটাকে তুলে নিতে হবে। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে, লাগছে তো একদম দোকানের মতো। ঠিক একইভাবে আমি বাকি অনিয়ন রিংগুলো ফ্রাই করে নিয়েছি। আর আপনারা যদি বেশ অনেকগুলো অনিয়ন রিং ফ্রাই করেন সেক্ষেত্রে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো একটা এরকম চায়ের ছাঁকনি দিয়ে এর যে নিচে ক্রামগুলো পড়ে থাকে সেগুলো এরকম ভালো করে স্ট্রেন করে নিতে হবে, না হলে তেলটা কিন্তু আস্তে আস্তে বেশ অনেকটাই কালো হয়ে যাবে। আশা করি আপনাদের এই ছোট্ট ছোট্ট টিপসগুলো খুবই কাজে লাগবে। ঠিক একইভাবে বাজার থেকে কেনা ব্রেড ক্রাম্ব দিয়ে বানানো অনিয়ন রিংগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই পার্থক্যটা বুঝতে পারবেন। দেখুন, আশা করছি বাড়ির তৈরি প্যানকো ব্রেড ক্রাম্ব দিয়ে বানানো অনিয়ন রিংটা নিশ্চয়ই বুঝতে পারছেন কোনটা। আপনারা যে কোনো একরকমভাবে বানিয়ে নিতে পারেন, খুব বেশি একটা তফাৎ হবে না টেস্টের।
আর পার্থক্যটা আপনাদের সামনেই। তাহলে এরকম বৃষ্টির দিনে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চায়ের সাথে এরকম মুচমুচে অনিয়ন রিং হলে আর তো কোনো কথাই থাকবে না। আশা করি রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। প্রতিবারের মতো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওতে আপনারা যে সকল ইউটেন্সিলগুলো দেখেন সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা চাইলে অ্যামাজন থেকে। কার কার ভিডিওটা ভালো লেগেছে বা অন্তত কে কে রেসিপিটা ঘরে একবার ট্রাই করবে জরুর কমেন্ট করনা, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব আর অন্তত করে দিন।